বিশ্ব নবী ছিলেন দিনের খাদেম। প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করবেন, ঢেকে ফেলবেন, মারতে মারতেন, হযরত জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে গেলেন, নবীজি আহত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায়, কথা বলতে পারেন না, এমন কঠিন অবস্থায় বলতেন, না সেই জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার কাজটা সকালবেলা থেকে কি, অন্য কোন কাজ আছে আমার? ফেরেশতা জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন, বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দ্বীনের খেদমত করা, কারণ দ্বীন প্রচারের জন্য দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। দ্বীনের মালিক নবীজিও না, দ্বীনের খাদেম ছিলেন তিনি, আমরা দ্বীনের খাদেম। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, ওই ধান তুলে ফেললে যেমন মাস্তানদের সাথে হাতাহাতি হওয়া, কথা কাটাকাটি হওয়া, মারামারি হওয়া, খুন খারাপি হওয়া সম্ভাবনা নেই। বলেন বলেন বলেন। সুতরাং এই জমিনে আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করব। এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন, হাতাহাতি হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, প্রয়োজন হলে মেরেও ফেলতে পারে। কারণ আমাদের বেতন দরকার, আমাদের বেতনের নাম জান্নাত। দেবে কয়টা? 5টায়। বলেন বলেন। যেহেতু এখনো বিকাল 5টা বাজে নাই, মানে জীবনের শেষ দিন আসে নাই, আমার জীবনের মেন কাজ এখন এইটা, কি করে জমিন আল্লাহর দিন কায়েম হয়। এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়, সেগুলো বাধা দিয়েছে, সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানি বিসি হয়ে গেছে, বিসি হয়ে যায়নি, ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে বলে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া? ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু না, যত সালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়। তারপরে গেল ক্যান্সার, বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে থাকবে। এক রকমের